68 বেশ হয়ে যাও। কত লস? 25,000 চলো 25,000। রাত পেরোলেই কোরবানির ঈদ। শেষ মুহূর্তের কেনাবেচাতে ব্যস্ত সময় পার করছেন গরু ব্যাপারীরা। নগরীর বিবিরহাট গরু বাজারে দেখা গিয়েছে কোরবানের পশু কিনতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিজেদের পছন্দের গরু ছাগল দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। 72,500 আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মোটামুটি আজকে কম আছে, আজকের আগে বাড়তি ছিল। তারপরে আমরা গরুটা সুন্দর দেখে আল্লাহ বলছে একটা সুন্দর পশু কোরবানি দেওয়ার জন্য গরুটা আমার সুন্দর লাগছে, ছোট হলে সুন্দর লাগছে, ওটার সাথে দামে বনে গেছে নিয়ে যাবেন। আজকে ছোট একটা গরু নিয়েছি আসলে গরিব দুঃখী মানুষকে দেওয়ার জন্য, ওইটাই। এখনো দাম বেশি, এখনো ওনারা যাই আছে তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতেছে। এখন অনেক ক্রেতা আছে, এখানে কিনে না, অনেকে লাস্ট মোমেন্ট ওয়েট করে, কিন্তু প্রচুর পরিমাণ গরু আছে, মনে হচ্ছে না গরুর দাম তেমন একটা কমবে বলে মনে হচ্ছে না। গতবার থেকে দাম অনেক বেশি, বাজারে গরুও নেই, পর্যাপ্ত গরু নেই, আর এইটা গতবার থেকে সেই হিসেবে 10 থেকে 12,000 টাকা বেশি হয়েছে। গরু এটা নিচ্ছি 70,000, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাভের আশা নিয়ে চট্টগ্রামে এসেছিলেন ব্যবসায়ীরা। বাজারে পশুর পরিমাণ বেশি হওয়ায় লাভ লস মিলিয়ে গরু বিক্রি করে দিচ্ছেন ব্যাপারীরা। এই যে দেখেন 85,000 কিনা 72,000 বেচছি, 13,000 লোকসান আমাদের। ঠিক আছে, এখন গরু পানির দাম কিনা কুমিল্লা, আমাদের গরুর দাম বেশি, খানার দাম বেশি, সবকিছু বেশি, কিন্তু আমরা সস্তা আনতে পারিনি, কিন্তু চট্টগ্রামে সস্তা বেচে দিতেছি। আগের তুলনায় একটু কমও পাইছি, কোনোটা বেশিও পাইছি। ঠিক আমরাও তো কিনে আনছি, নিজে বোঝেন না, আমরাও তো কিনে আনছি, কিনে আসতে আঙ্গুর দেখা যাচ্ছে কিনা টাকাটাও হয় দিয়ালাই, কোনোটা তো কিছু লস দিয়ে দেয়, কোনোটা কিছু বেহারও বেশি। এখন মনে করো দেশে ভাই তুমি কিছু মন 30,000 টাকা গরু এখন বিক্রি, এখন 20,000 গরু মন, 3 লক্ষ টাকার গরু মূল্য 2 লক্ষ টাকা। তো আগামী দিন ঈদুল আজহা আমরা একদিন আগে যেহেতু চলে এসেছি, আমাদের খামারে আমরা চাইলেজ কাপে গরু বিক্রি করে পালছি। এখন বিশেষ করে আমরা চিটাংবাসীকে আমরা উপহার দিয়ে যাব একদম প্রাইস রেটে, সীমিত রেটে, এমনকি প্রত্যেক গরু 20,000 টাকা ডিসকাউন্টে বিক্রি করব। কুরবানকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানান চসিকের বজ্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এই জনপ্রতিনিধি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য আমরা 322টি পরিবহন আমরা ব্যবহার করব। আমাদের 4,000 শ্রমিক চট্টগ্রাম শহরে বর্জ্য ব্যবস্থাপনার কাজে সম্পৃক্ত থাকবে। আমরা একটি মেডিকেল টিম, একটি সার্বক্ষণিক 24 ঘন্টা ব্যাপী একটি কন্ট্রোল রুম নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য আমরা ব্যবস্থা করেছি। 60টি পানির বাউচার চট্টগ্রাম শহরে যদি বৃষ্টি না হয় সেখানে পানি ছিটানোর কাজটা করবে। তার সাথে সাথে আমরা পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডারের ব্যবস্থা করেছি এবং পলিব্যাগের ব্যবস্থা করেছি, যে ভুঁড়ির যে বর্জ্য সেগুলি পরিবহনের জন্য আমরা ইতিমধ্যে পলিব্যাগের ব্যবস্থা করেছি। এগুলো প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে যাচ্ছে। আমাদের সকল কার্যক্রম প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এই বছর বিপুল পরিমাণ গরু এসেছে চট্টগ্রামের ঐতিহাসিক বিবিরহাট বাজারে। শেষ মুহূর্ত পর্যন্ত পশু কেনাবেচা করে হাসি মুখে বাড়ি ফেরার আশা ব্যবসায়ীদের। খান মোহাম্মদ আব্দুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।